হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব যে কীভাবে আমরা খুব সহজে আমাদের বিজনেস পেজটাকে আমাদের চ্যাটবটের সাথে কানেক্ট করতে পারি। তো সবার প্রথমে আমরা ক্রোমে এসে আমরা সার্চ দিব মেটা ডেভেলপার অ্যাকাউন্ট। তারপর মেটা ডেভেলপার অ্যাকাউন্টের ফার্স্টেই যেই লিঙ্কটা আসবে আমরা সেটার মধ্যে ক্লিক করে ঢুকে যাব। তারপর আমরা এইরকম একটা পেজ দেখতে পাবো। এইখানে আমাদের ফেসবুক পেজটা লগ ইন করতে হবে। এই যে উপরের ডান দিকের কোনায় যে লগ ইন অপশনটা আছে এইটাই ক্লিক করে আমরা আমাদের ফেসবুক আইডিটা, যে আইডিতে আমাদের পেজটা খোলা আছে সেই আইডিটা এখানে আমরা লগ ইন করবো। আমরা কানেক্ট উইথ ফেসবুক করব। তারপরে আমাদের যেই ফেসবুক আইডির সাথে আমাদের পেজ কানেক্ট করা আমরা সেই আইডিটা এখানে লগ ইন করবো। তো আমি আমার নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এই আইডির সাথে আমার পেজ কানেক্ট করা আছে। তারপর আমি লগ ইন করে নিচ্ছি। আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ আমি যা করছি সেটাই করবেন, তাহলে খুব সহজে আপনারা এটা করতে পারবেন, কোনো রকম হ্যাসেল হবে না। তো আমরা আমাদের পেজটা কানেক্ট করব, এখন সাথেই থাকুন। এই যে সবার আগে আমরা আমাদের আইডিটা লগ ইন করে ফেলেছি। আইডি লগ ইন করা আমাদের হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট ওই জায়গাতে দেখতে পাচ্ছি অ্যাপস, মাই অ্যাপস লেখা। এখানে যে আমাদেরকে একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে। অ্যাপস ক্রিয়েট করা কিন্তু অনেক ইজি। আপনারা আমার সাথে থাকুন, আপনারা দেখতে পাবেন কত ইজি এটা। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের কোনো অ্যাপস নাই, কারণ আমরা কোনো কিছু ক্রিয়েট করিনি। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাপ থেকে একটা অ্যাপ ক্রিয়েট করব। আমরা ক্রিয়েট অ্যাপ অপশনে যেয়ে ক্লিক করব। তারপরে ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাপ ডিটেলস দিতে হবে আমাদেরকে। আমরা এখানে অ্যাপের একটা নাম দেব। আমি এখানে সিমি এআই দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা অ্যাপের নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তারপরে আমরা এখানে একটা ইমেল দিয়ে দেবো। এটা আপনারা আপনাদের নিজেদের ইমেলটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার ইমেলটা দিচ্ছি। এটা কঠিন কিছুই না, জাস্ট একটা নাম দিবেন আর আপনাদের একটা ইমেল দিবেন, দিয়ে তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে ইউজ কেস কি সিলেক্ট করতে বলবে, অথবা মানে আপনারা কোন কেসে এটা ইউজ করবেন। তো আমরা যেহেতু এটা মেসেজিংয়ের জন্য ইউজ করব, তো এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশান আছে, বাট আমরা সিলেক্ট করবো যে বিজনেস মেসেজিং অপশানটা। বিজনেস মেসেজিং অপশনে ক্লিক করার পর আমরা ডান দিকে এখানে দেখতে পাবো আমাদের একটা মেসেঞ্জারের লোগো সহ একটা অপশন চলে আসবে। সবার উপরে যেটা থাকবে ইংগেজ উইথ কাস্টমার্স অন মেসেঞ্জার ফ্রম মেটা। তো আমরা সেটা সিলেক্ট করে আমরা নেক্সট করব। তারপর আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাড করতে বলবে, এটা আমাদের দরকার নাই। আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট বিজনেস পোর্টফোলিও এটা সিলেক্ট করে আমরা নেক্সট করব। তারপর রিকোয়ারমেন্টসেও আমাদের কিছু দেওয়া লাগবে না, আমরা নেক্সট করব। তারপর আমাদের লাস্ট অপশনটা আসছে একটা ওভারভিউ। এটা জাস্ট দেখে নেবেন একবার যে আপনি ইমেল ঠিক দিয়েছেন নাকি, নাম ঠিক আছে নাকি। তারপর ক্রিয়েট অ্যাপ করবেন। ক্রিয়েট অ্যাপে ক্লিক করলেই আমাদের এখানে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। আমাদের অ্যাপটা ক্রিয়েট হচ্ছে। এই যে আমাদের সিমি এআই অ্যাপটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এইখানে আমাদের বিজনেস বটটাকে কানেক্ট করব। তো আমরা এইখানে বাম দিকের এই অপশনগুলোর মধ্যে থেকে ইউজ কেসে যে আমরা ক্লিক করব, কারণ আমাদের কাজ ওইখানেই। ইউজ কেসে ক্লিক করার পর আমাদের এই আবার মেসেঞ্জারের লোগো যুক্ত ওই অপশনটা চলে আসবে, কারণ আমরা ওটা একটাই সিলেক্ট করেছিলাম। তো ওইটা আমরা এইখানে এসে ক্লিক করব, যেখানে লেখা থাকবে কাস্টমাইজ। তো আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করব। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা হচ্ছে একটা নতুন পেজে চলে যাব। একটু লোড হচ্ছে। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা এই পেজে আসব। এইখানে এই যে এগুলো আসবে ডান দিকে, দেখেন এখানে আছে মেসেঞ্জার এপিআই সেটিংস, যেটা আমাদের 2 নাম্বার লাইনে আছে। মেসেঞ্জার এপিআই সেটিংসে আমরা ক্লিক করব। আমি যেভাবে বলছি আপনারাও ঠিক সেমভাবে করবেন, তাহলে অনেক সহজ হয়ে যাবে। এই মেসেঞ্জার এপিআই সেটিংসে যে আমাদেরকে জাস্ট 2টা কাজ করা লাগবে। একটা হচ্ছে ওয়েব হুক সেটিং করা লাগবে, যেটা 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন। তো আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনের জন্য হচ্ছে আমাদেরকে পেজ কানেক্ট করা লাগবে। তো আমরা প্রথমে 2 নাম্বার কাজটা আগে করব। তো আমরা আগে আমাদের পেজটা কানেক্ট করে নেব। কানেক্ট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সেই আইডি, যে আইডিতে আমরা লগ ইন করেছিলাম, ওই আইডির সাথে যে পেজগুলা
খোলা আছে সেই পেজগুলো আমাদের অপশনে চলে আসবে। আমরা এখান থেকে সব পেজ না নিয়ে আমরা নিচের অপশনটা ক্লিক করে একটা পেজ নিব। আমার এই আইডির সাথে 4টা পেজ কানেক্ট করা আছে, তো আমি এর মধ্যে থেকে একটা সিলেক্ট করে নেব, যে আমরা হচ্ছে এই 3 নাম্বারটা সিলেক্ট করছি। তো এইটা দিয়ে কন্টিনিউ করব। সিলেক্ট করে কন্টিনিউ করার পর আমরা সেভ করব। গট ইট। আমার পেজটা কিন্তু এখন এই অ্যাপের সাথে কানেক্ট হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। এইভাবে আমরা কানেক্ট করে নেব প্রথমে পেজটা, তারপরে আমাদেরকে এখানে সেটিংস করা লাগবে হচ্ছে কলব্যাক ইউআরএল আর হচ্ছে ভেরিফাই টোকেন। তো আমরা এই দুইটা জিনিস কোথায় পাবো? আমরা এই দুইটা জিনিস পাবো হচ্ছে সিমি এআই এর ওয়েবসাইটে, যেটা হবে আমাদের চ্যাটবটের অপশনস। কলব্যাক ইউআরএলটা হচ্ছে মেইনলি আমাদের চ্যাটবটের ইউআরএল। তো আমরা সিমি এআই ওয়েবসাইটে ঢুকে যাব, যে আমি সার্চ দিলাম simiai.vercel.app। তো এইখানে যাওয়ার পর আমরা যেহেতু অ্যাকাউন্ট খোলা নাই, আমরা হয়তো বা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট সাইন আপে যে অ্যাকাউন্ট খুলে নেব একটা, আর যদি আমাদের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আমরা লগ ইন করবো। আমাদের একটা অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমরা এখানে লগ ইন করছি। অ্যাকাউন্টের আমরা হচ্ছে ইমেল দিব, দেন আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব, তারপর লগ ইন। এই যে আমাদের এইখানে লগ ইন করার পর আমরা এই বাম সাইডের অপশনগুলো দেখব। প্রথমে বাম সাইডের অপশনগুলো থেকে আমরা দেখব ফেসবুক নামের একটা অপশন আছে, তো আমরা সেইখানে ক্লিক করব। এই যে নিচের দিকে ফেসবুকে আমরা এখানে দেখতে পাবো আমাদের বিভিন্ন রকম ডিটেলস দিয়ে পেজ কানেক্ট করতে বলবে, পেজ আইডি, তারপরে ফেসবুক পেজ নেম, পেজ অ্যাক্সেস টোকেন, ভেরিফাই টোকেন আর ওয়েবহুক ইউআরএল। তো এই ভেরিফাই টোকেন আর ওয়েবহুক ইউআরএল এই দুইটা জিনিসই আমাদের মেইনলি এইখানে নিয়ে এসে বসানো লাগবে। এই কলব্যাক ইউআরএলটাই হচ্ছে আমাদের ওয়েবহুক ইউআরএল। তো আমরা এখান থেকে ওয়েবহুক ইউআরএলটা কপি করব। আমাদের এই যে আমাদের এই ইউআরএলটা আমরা কপি করব। আমাদের এইখানে এসে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে। কপি করে নিয়ে এসে আমরা এখানে কলব্যাক ইউআরএলের ঘরে বসিয়ে দেব। বাস আমাদের কলব্যাক ইউআরএল সেট। তারপর আমাদেরকে ভেরিফাই টোকেনটা বসাতে হবে। ভেরিফাই টোকেনটাও আমরা ওইখানে পেয়ে যাব। আমরা জাস্ট এইখানে এসে ক্লিক করব, তাহলে আমাদের ভেরিফাই টোকেনটা কপি হয়ে গেল। আমরা আবার এই পেজে যে আমরা এখানে বসিয়ে দিলাম ভেরিফাই টোকেন। তারপর কলব্যাক ইউআরএল আর ভেরিফাই টোকেন বসানোর পর আমরা এখানে ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করার পর আপনাদের সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, কিন্তু যদি কানেক্ট না হয়, যেমনটা আমার ক্ষেত্রে এখানে একটু সমস্যা বলছে, ইরর আসছে, তো এটা কোনো বিষয় না। আমার ইরর আসার পরেও দেখেন এখন আমি কি করি, ইরর আসার পরেও আমি কিন্তু এখানে কিছুই করব না, আমি জাস্ট আরেকবার ভেরিফাই করব। ভেরিফাই অ্যান্ড সেভ বাটনে যে ক্লিক করব, এটা অটোমেটিক হয়ে যাবে। আমি কিন্তু এখানে কিছুই করিনি, জাস্ট এটা হয়তো বা নেট ইস্যু হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, তাই এটা মাঝে মধ্যে ইরর আসে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ইরর না আসার চান্সটাই বেশি। আপনারা একবার জাস্ট ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করলেই এটা কানেক্ট হয়ে যাবে। যেমন পরের বার আমি ক্লিক করার পর এই যে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হলে পেজটা রিফ্রেশ হবে, দিয়ে আপনাদেরকে আবার এই পেজে নিয়ে আসবে। আমরা এখন মেসেঞ্জার অ্যান্ড এপিআই সেটিংসে আবার যাব। আমরা আবার মেসেঞ্জার অ্যান্ড এপিআই সেটিংসে ক্লিক করলাম। আমাদের এটা লোড হচ্ছে। তো এখন আপনারা দেখেন এই যে এক নাম্বারটা এই যে গ্রিন টিক উঠে চলে এসেছে, মানে আমাদের ওইটা কানেক্ট হয়ে গেছে। আবার 2 নাম্বারটা তো আমাদের পেজও কানেক্ট হয়ে গেছে। দেখেন আপনারা এইখানে এসে দেখতে পারবেন এই যে কানেক্টেড। আমরা জাস্ট ওয়েবহুক ইউআরএলটা নিয়ে এসে বসিয়েছি আর ভেরিফাই টোকেনটা বসিয়েছি, তারপর সেভ অ্যান্ড ভেরিফাই অ্যান্ড সেভ বাটনে ক্লিক করেছি, কানেক্ট হয়ে গেছে। যদি ইরর আসে কোনো টেনশনের কিছু নাই, আরেকবার ক্লিক করবেন, অবশ্যই কানেক্ট হয়ে যাবে। যেমনটা দেখেছেন আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট সেকেন্ড টাইম আরেকবার ক্লিক করেছি, কানেক্ট হয়ে গেছে।
এখানে আমাদের দুইটা কাজের মধ্যে একটা ফার্স্ট কাজটা এটাই, আমাদের এখানে কিছু সাবস্ক্রাইব করতে হবে, মানে এটা টাকা দিয়ে করতে হবে না, জাস্ট অন করতে হবে, অপশনগুলো অন করতে হবে যেন আমাদের চ্যাটবটটা আপনার পেজের মেসেজের অ্যাক্সেস পায়, যেন সেই মেসেজ পাঠানোর অ্যাক্সেসটা পায়, মেসেজ পড়তে পারে এই জন্য। তো আমাদেরকে সেই জন্য এইখান থেকে কিছু অপশান এখানে আমাদের অন করে নিতে হবে। তো আমি এখানে কি কি অন করছি আপনারা খুব সুন্দরভাবে দেখবেন, দেখে তারপর আপনারা সেম টু সেম জিনিসগুলা অন করে নেবেন। আমরা ফার্স্ট এইটা করে নেব। মেসেজ রিডস, তারপরে হচ্ছে আমাদের মেসেজেস, মেসেজিং হ্যান্ডওভার্স, তারপরে আমাদের হচ্ছে মেসেজিং অপটিনস, মেসেজিং পোস্ট ব্যাকস, মেসেজিং রেফারেলস। তো আমরা এই অপশানগুলো অন করে নিব। আমাদের এইখানে টোটাল 7টা অপশন অন করতে হবে। আমরা একবার দেখিনি 7টা হয়েছে নাকি। হ্যাঁ, মেসেজ ডেলিভারিস, ওকে ওকে, আমাদের এখানে 7টা হয়ে গেছে। তো আমাদের পেজটা এখন ফুল অ্যাক্সেস, মানে আমাদের চ্যাটবটটা ফুল অ্যাক্সেস পাবে আমাদের পেজের যেন সে মেসেজগুলো পাঠাইতে পারে। তো আমাদের এখানে কাজ খুবই সিম্পল। আমরা 1 নাম্বার অপশনে যে হচ্ছে ওয়েবহুক ইউআরএল বসাবো, এখান থেকে কপি করব, কপি করে নিয়ে যে বসাবো এইখানে। তারপরেরটা হচ্ছে আমাদের ভেরিফাই টোকেন, আমরা ওইখান থেকে কপি করে নিয়ে এসে বসাবো। তারপর ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করব। তারপর এখানে আমরা 7টা এই অপশনগুলো আমরা অন করে দিব যেন আমাদের বট কথা বলতে পারে, মেসেজ দেখতে পারে। আর জেনারেট অ্যাক্সেস টোকেনের এইখানেও আমাদের এই সাবস্ক্রিপশনগুলো অ্যাড করতে হবে। উপরে যে 7টা জিনিস আমরা অন করেছি এখানেও আমাদের সেই 7টা জিনিস অন করে নিতে হবে। আমরা এই সাবস্ক্রিপশনে ক্লিক করলাম, তারপর আমাদের এইখান থেকে আমরা হচ্ছে উপরে যা যা ক্লিক করে অন করেছিলাম এইখানেও সেম সেম জিনিসগুলো জাস্ট টিক মার্ক করে দেবো, যেমন মেসেজিং ডেলিভারিস, মেসেজেস। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি এইগুলো অন না করেন তাহলে কিন্তু আপনার চ্যাটবটটা কথা বলতে পারবে না, কারণ সে মেসেজ দেখতেই পারবে না, বুঝতে পারবে না, রিপ্লাই কী দিবে, সে রিপ্লাই দেওয়ার অ্যাক্সেসই পাবে না। ওকে, ও আমাদের চ্যাটবটকে অ্যাক্সেস দেওয়ার জন্য এইগুলো অন করাই লাগবে। তো আমরা এখান থেকে সেম টু সেম 7টা জিনিস আমরা এখানে সিলেক্ট করে দেব। তো এই আমাদের 7টা জিনিস সিলেক্ট করা হয়ে গেছে, মেসেজিং ডেলিভারিস, মেসেজিং রিডস, তারপর মেসেজেস, হ্যান্ডওভার্স, অপটিনস, পোস্ট ব্যাকস অ্যান্ড রেফারেলস, 7টা। তারপর আমরা এখানে কনফার্ম করে দেব। আমাদের হয়ে গেছে এখানে 7টা ফিল্ড সাবস্ক্রাইব করা। তো এটা অনেক ইজি, আপনারা দেখলেন এখানে কোনো কাজই নাই, জাস্ট আপনারা এইখানে আমাদের ওয়েবসাইট থেকে ভেরিফাই টোকেন ওয়েবহুক ইউআরএলটা বসাবেন। এইখানে আমাদের দেখেন এবার আমাদের পেজ আইডি, এখান থেকে আমরা পাবো আমাদের পেজ আইডি। এই যে পেজের নামের নিচে যে আইডিটা আছে এই লেখাগুলাই হচ্ছে আমাদের পেজ আইডি। লেখাগুলোর উপর যে ক্লিক করলে ওটা কপি হয়ে যাবে, তারপর আমরা আমাদের ওয়েবসাইটে এসে এইখানে বসাবো পেজ আইডি। আবার পেজ অ্যাক্সেস টোকেন, আমাদের এই পেজ আইডি আর পেজ অ্যাক্সেস টোকেন কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আমাদের চ্যাটবট পেজের সাথে কানেক্ট হবে না। এই টোকেনের জন্য আমাদের এই যে জেনারেট অপশনে ক্লিক করলেই আমাদের পেজ অ্যাক্সেস টোকেনটা জেনারেট হয়ে যাবে। এই যে আমাদের পেজ অ্যাক্সেস টোকেনটা জেনারেট হয়ে গেছে, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে আমরা এখান থেকে কপি করে নেব, তারপর ডান করে দেব। তারপর যেটা আমরা কপি করলাম পেজ অ্যাক্সেস টোকেন, সেটা আমরা নিয়ে যেয়ে এইখানে পেজ অ্যাক্সেস টোকেনের জায়গায় বসিয়ে দেব। আর ফেসবুক পেজের নামটা তো আমরা জানি, আপনাদের ফেসবুক পেজের এক্স্যাক্ট যেটা নাম বানান সহ সব ঠিক করে আপনারা এইখানে বসিয়ে দেবেন, অথবা আপনারা ওই পেজ থেকে কপি করে নিয়ে এসে বসাতে পারেন, সমস্যা নাই। তারপর আমরা কানেক্ট অপশনে ক্লিক করলে আমাদের পেজটা এই যে কানেক্টেড সাকসেসফুলি লেখাটা চলে এসেছে। তো আমাদের কাজ এইখানেই শেষ। আমাদের খুব সুন্দরভাবে আমরা চ্যাটবটটাকে আমাদের পেজের সাথে কানেক্ট করে ফেলেছি অলরেডি। আমাদের কাজগুলো কি আরেকবার দেখে নিই। 1 নাম্বার কাজটা হচ্ছে আমাদের এইটা,
যেটা কলব্যাক ইউআরএল, যেটা হচ্ছে ওয়েবহুক ইউআরএল আমরা পাবো আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে আমরা কপি করব, এই যে এইটা কপি করে নিয়ে যেয়ে এইখানে বসাবো। তারপরে আমাদের ভেরিফাই টোকেন, যেটা আমরা এইখান থেকে নিয়ে যেয়ে কপি করে নিয়ে যেয়ে আমরা হচ্ছে এইখানে বসিয়ে দিব। তারপর আমরা ভেরিফাই অ্যান্ড সেভ করব। তারপর আমাদের এইখানে 7টা অপশন আমরা চালু করব, মেসেজিং, ডেলিভারিজ। তারপরে আপনারা দেখে নেন, আপনারা দেখে দেখে আমাদের ভিডিওটা পজ করে করে আপনারা এই কাজগুলো করবেন, দেখবেন আর করবেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে। তারপর আমরা এই 7টা অপশন সাবস্ক্রাইব করব। আপনাদের এই পেজে আসার পর কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে সেকেন্ড কাজটা থেকে মানে পেজটা কানেক্ট করা। এই যে জেনারেট অ্যাক্সেস টোকেনের এই জায়গা থেকে যেটা আমি ফার্স্টে দেখেছি সেটা হচ্ছে পেজ কানেক্ট করা। তারপর আপনার 1 নম্বরে যে ওয়েবহুক ইউআরএল আর ভেরিফাই টোকেনটা বসাবেন, তারপর ভেরিফাই করে নেবেন। এইখানেও আমাদের সেম, আমাদের পেজ আইডি, তারপরে 7টা ফিল্ড সাবস্ক্রাইব করা আর টোকেন জেনারেট করা। আমাদের কোনো কাজই নাই এখানে জাস্ট আমরা পেজ আইডিটা ওখানে পেয়েছি, এই যে পেজের নামের নিচে পেজ আইডি, তারপর আমরা টোকেন জেনারেট করেছি। জেনারেট করা টোকেনটা আমরা নিয়ে এসে বসিয়েছি পেজ অ্যাক্সেস টোকেনের জায়গায়। আর আমরা ওয়েবহুক সাবস্ক্রিপশন থেকে আমরা এই 7টা জিনিস যেটা উপরে সাবস্ক্রাইব করেছি, অন করেছি, সেটা আমরা এখানে টিকমার্ক করে কনফার্ম করে দিয়েছি। বাস, আমাদের কাজ এইখানেই শেষ। আমাদের চ্যাটবটটা খুব ইজিলি আমাদের পেজের সাথে এখন কানেক্ট হয়ে গেছে। এটা কিন্তু খুবই ইজি কাজ, কোনো কঠিন কিছুই না। আপনারা জাস্ট দেখবেন আমার ভিডিওটা খুব সুন্দর করে, আর স্টেপ বাই স্টেপ আমি যা যা করেছি সেগুলো করবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ।